নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন, উনি বলতে চাইছেন আগামী 7 থেকে 17 দিনের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেই বিষয়ে সবাই যেন একটু সাবধান থাকে। চলে যাব মায়ের কাছে। কি বিষয়ে সাবধান বাণী আজকে মা নিয়ে এসেছেন আমাদের সকল সৎসঙ্গের ভক্তদের জন্য। আসিয়াছে পরকাজে পরদেশে পরবেশে, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। আমাদের সৎসঙ্গে যুক্ত থাকতে কেন বলি, প্রত্যেক দিন বলি যে এই সৎসঙ্গ মহাতীর্থ মারূপময়ী মহাশক্তি আশ্রম। সারা পৃথিবীর বুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ প্রকৃত শান্তি এবং স্বস্তি পায়, এবং সেটা একটি টাকা তার জন্য তাকে ব্যয় করতে হয় না। এই প্ল্যাটফর্মে আমি যেটা বলি, যেটা করাই, যেটা করি সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য প্রত্যেকটা মানুষ ভালো আছে, প্রত্যেকটা মানুষ ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার ইউজ করে ভালো আছে। এই সংসারে যারা যুক্ত, এই পরিবারে যারা যুক্ত, যারা ইউটিউব পরিবারে যুক্ত, যারা ফেসবুক পরিবারের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটেছে। আর এটাই আমার মিশন, এটাই আমার লক্ষ্য। চোখের জল মোছাবো, মুখের হাসি ফোটাবো। আজকে বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি, গুজরাট ও কর্ণাটক, গুজরাট, যে যেখান থেকে, বম্বে, যে যেখান থেকে দেখছি সারা ভারতবর্ষে একটি বার যে কোনা থেকে গুরু মা বলে বুকে অনুষ্ঠান, অস্ট্রেলিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, নেপাল, ভুটান, কোথা ছেড়ে কোথা নাম করব, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা দেশের মানুষের একটি প্রিয় অনুষ্ঠান। যারা ভাষাটা বোঝে না, যারা আমার ভাষাটাও বোঝে না, তারা এমন যারা প্রবাসী বাঙালি রয়েছে সেখানে, তাদের কাছ থেকে এই অনুষ্ঠান নিয়মিত শোনে এবং ম্যাজিক্যাল নাম্বার ইউজ করে এবং করে ভালো আছে। তাই প্রত্যেককে, যে যেখান থেকে আমাকে গুরু মা বলে ডাকছে, ভালোবাসছে, শ্রদ্ধা করছে, প্রত্যেককে আশীর্বাদ প্রত্যেকটা দিন। তা আমি আর একটা কথা বলবো, কোভিড এর জন্য আমি সাবধান বাণী বারবার দিয়েছি। মানুষ শুনছে, মানুষ মেলাচ্ছে আমার গণনা, কারণ আমি যে গণনাটা করি সেটা সামনে বসে করি, সেটা একেবারে হ্যাঁ, যে গণনাটা আমি করি সেটা মানুষের স্বার্থে গণনা করি, যেটা আমি বলি সেটা মানুষের স্বার্থে গণনা করি। ওই জন্য প্রত্যেককে বলবো স্যানিটাইজার ইউজ করবে, কোভিড প্রোটোকল মেনে চলবে, কোভিড বিধিটা মাথায় রেখে চলবে প্রত্যেকে, কেমন? আর যা যা গণনা মানুষ দেখছে, তবে একটা কথা বারবার বলবো, আজকেও বলবো, ব্যাপক পরিমাণ মানুষ এখনো, আমার প্রত্যেকটা গণনা এত অব্যর্থ মিলছে, এত অব্যর্থ মিলবেই। এখনো আশ্রমের বাইরে প্রচুর মানুষের সমাগম হয়েছে, কারণ আজকের আমার প্রত্যেকটা গণনা মানুষ মিলিয়ে নিয়েছে। 24 ঘন্টা পার হয়নি আমার যে গণনা, মানুষের স্বার্থে গণনা, সেনাদের স্বার্থে গণনা, দেশের স্বার্থে গণনা, দশের স্বার্থে গণনা, দেশবাসীর স্বার্থে গণনা, পৃথিবীবাসীর স্বার্থে গণনা, দেশ চালায় যারা তাদের জন্য গণনা। তাই প্রত্যেকটা গণনা অক্ষরে অক্ষরে মিলেছে, মানুষ দেখছে। এবং সেই মিলে যাওয়ার জন্য আমি বারবার বলছি, মাথায় কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়েছে, আমার বাচ্চারা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমার ছেলেরা, ছাত্র যুব দল, তারাও হয়তো এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আমার অনুষ্ঠান দেখছে লাইভে, কিন্তু সরাসরি আমি সারাক্ষণ জব ধ্যানে ছিলাম আজকে, এবং আমি পরপর গণনা করছিলাম, এবং নক্ষত্র গণনা, করি গণনা, মহাকাল সাধনা। কারণ মানুষকে দেব চুলচেরা বিশ্লেষণ। মানুষ এই পরিবারে সঙ্গবদ্ধ হয়, মানুষ মানুষকে সঙ্গবদ্ধ করায় কেন? কারণ এই পরিবারে পাওয়া যায় নিখুঁত গণনা,
এবং নিখুঁত গণনা থেকে মানুষ বুঝে নেয় যে এই শাস্ত্রের দৌরাত্ম্য। আমি এই শাস্ত্রের দৌরাত্ম্যতা মানুষের কাছে আরো তুলে ধরেছি। বিজয় রথ চলছে আমার যে মিশন, सुगन्धिं पुष्टिवर्धनम् যাই হোক, প্রত্যেকটা জায়গায় মানুষকে একটা জিনিস আমি রেনেসাঁস এনেছি। আজকের যুব সমাজের মুখে একটাই কথা, যে জ্যোতিষ কি আছে জানি না, তন্ত্র কি আছে জানি না, জয় তু মা রূপময়ী। মা রূপময়ীর গণনা, গুরু মায়ের গণনা চুলচেরা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, সর্ববর্গের মানুষ, কারণ আমি প্রত্যেকের কথা গণনা করি। আমি যখন বন্যা হবার, আমি যখন জল প্রলয় দেখেছি, আমার নানুর, আমার আসানসোল, আমার যেখানে যেখানে গ্রামগঞ্জের মানুষ আছে, আমার প্রত্যেকটা সন্তানের কথা ভেবে গণনা করেছি। যখন দেখেছি সেনার বিপদ, সেনার জন্য গণনা করেছি। যখন দেখেছি জনতার বিপদ, তখন ভূকম্পের গণনা করেছি। যখন দেখছি জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড, মানুষকে সতর্ক করেছি। কারণ আমার জন্ম, আমার আশা, আমার পৃথিবীতে আসা, আমি মনে করি একটা সাধক সাধিকা অবতীর্ণ হবে কিসের জন্য? তোমার থেকে টাকা নেবার জন্য? তোমার থেকে টাকা নিয়ে খালি একদম এসি রুম, এসি বাংলো এইটা করে সাধক সাধিকা থাকার জন্য আসে? সাধক সাধিকার জন্ম হয় কারণ আমার অনুষ্ঠানে আমি পরনিন্দা করি না, আমার অনুষ্ঠানে আমার পরচর্চা বিষয় না। কারণ পরনিন্দা করবো কেন? আমার কোনো কন্টেন্ট নেই, আমি কিছু জানি না, আমি বলতে পারি না, আমাকে পরনিন্দা করতে হবে? আমার প্রয়োজন নেই। আমার কাছে সবাই সন্তান, তাই আমি কারোর বিষয়ে কোনো আলোচনা করি না। ভুল দেখলে বলবো। অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে আমি সর্বদা, অশুভ সবের, কারণ আমি শিবঘরণী, তাই জন্য সমস্ত অশুভ প্রভাব থেকে আমি আমার সন্তানদেরকে রক্ষা করব। আমি সেটার জন্য বলবো, সেটার জন্য আমার বচন খুলবে। আমি একটাই জিনিস চাই, যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে, তার জন্য গণনা করি। আমি এসেছি, সাধনা করেছি, নিজে উদ্ধার হয়ে গেলাম, লোককে কবজ বেচে দিলাম 5,000, 6,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকায়। এইটা আমার কাজ না। কালসর্প আছে মানে একেবারে আমি কালসর্প কাটাবো মানে আমি তাকে অর্ধেক কেটে ফেলবো, সেটা পারবো না। শনির 7.5 এলো, শনির 7.5 এসেছে, শনির 7.5 কাটাবার নাম করে তার একেবারে ঘাড়ে আরো শনি চাপিয়ে দেয়া, সেটা আমি পারবো না। এটা করতে আমি আসিনি। আমার কাছে এত বড় কাছিও নেই, আমি এরম ভাবে কাটতেও পারি না, কেটে সব ভ্যানিশ করে দিতে পারি না, যাচাইলে তাই পাইয়ে দিতে পারি না। এবং শনির 7.5 কাটাবার জন্য কত টাকা নেয় গুরুমা? 1 টাকা নয়, 1 টাকা নয়, কোনো প্রতিকারের টাকা নেয়। হ্যাঁ, কেউ ছক বিচার করাতে এলো, কেউ কুষ্টি বিচার করাতে এলো, কেউ কুষ্টি তৈরি করতে এলো, কারণ আমার পুরো এম্পায়ারে যারা আছে আমাকে সহায়তা করে, লোক ধোকা থেকে ঘরে আনা থেকে কম্পিউটারে সাহায্য করা, তারা কেউ সন্ন্যাসী না, তাদেরকে পেমেন্ট করতে হয়। কিন্তু আদারওয়াইজ কোনো প্রতিকার, কোনো প্রতিবিধান, কোন রকম প্রতিকার দিচ্ছে, কোন রকম গ্রহদোষ কাটাচ্ছে, সেটা অনুরাচক খণ্ডন হোক, সেটা পাপকর্তারি যোগ খণ্ডন হোক, সেটা কেমদ্রুম খণ্ডন হোক, সেটা সাধু সর্প খণ্ডন হোক, তার মানে কি খণ্ডনের নাম করে একেবারে নিজের আখের গুছিয়ে নেব, এই উদ্দেশ্যে আমি আসিনি। আমি অন্য কারোর কথা জানি না, আমি এটা করতে আসিনি। ভৌমদোষ কাটলো কি কাটলো না, আমার একেবারে অনেক কিছু হয়ে গেল, কালসর্প কাটলো না, এই উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে আসিনি। আমি গুরুমা, প্রত্যেকের মা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জাত মানুষ আমার সন্তান। তার জন্য এখানে রফা দফা হয় না, টাকার রফা দফা হয় না, কাটানোর রফা দফা নেই। খুব বড় রেস্টুরেন্টের মতন খুব সুন্দর একটা মেনু লিস্টের মতন রেট লিস্ট আমার নেই। আমার এখান থেকেই বলে দেয়া যে 1 টাকাও লাগে না। টাকার বিনিময়ে প্রতিকার করি না, টাকার বিনিময়ে গণনা করি না, টাকার জন্য কিছু করি না, বারবার বলছি। এবং দীক্ষার প্রশ্ন, একরাশ মানুষ বের করে দীক্ষা নেব বলে। দীক্ষা আমি দিই, তবে বেঁচে, সবাইকে না। তবে একটা কথা বলবো, কারা কারা জিজ্ঞাসা করছে, অফিসে ফোন করি, দীক্ষা নিতে কত টাকা লাগে? হ্যাঁ, এটা কারা গো? আমি জানি তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়তো আছে, অনেক জায়গায় আছে। দীক্ষা আবার কোন ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি হয়? হ্যাঁ, দীক্ষা আবার কোন পেশাদারি নাকি? হ্যাঁ,
কে বলেছে? কত বড় পেশা। আমি শুনেছি ডাক্তারি পেশা, ইঞ্জিনিয়ারিং পেশা, শিক্ষকতাও পেশা আমি শুনেছি। হ্যাঁ, ডাক্তার আবার মন্ত্র আবার কবে দেয়া পেশা হয়ে গেল? সদ্গুরু লোক, গুরু আর সদ্গুরুর মধ্যে পার্থক্য জানো? আগামী দিন গীতা জয়ন্তী আমি আলোচনা করবো, এগুলো নিয়ে আবার একটু বলবো। আমি কেনা বেচা করতে আসিনি, দৈব শক্তি সম্পন্ন আমি, দৈব শক্তির ভজনা করি, তান্ত্রিক ভৈরবী সাধিকা। আমি আসিনি তোমার কাছে মায়ের মন্ত্র বেচতে, তোমাকে বাবার মন্ত্র দেব, মায়ের মন্ত্র দেব তোমার কানে কানে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। আমি ফ্লাইট মোড করা হয়নি তো, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি দৈব মন্ত্র দেব, মা তারা সিদ্ধেশ্বরীর মন্ত্র দেব, তোমার মধ্যে সেই দৈব শক্তি ক্ষমতা জাগাবো। তার জন্য আবার কি আমি দোকান খুলেছি না? এটা আমার জাত ব্যবসা। গুরুগিরি আবার পেশাতে হয়েছে কবে? গুরু আবার কবে এত বড় লিস্ট দিয়ে দেয় দীক্ষা নেবার আগে? হ্যাঁ, কবে দেয়? আমি ডেকে ডেকে পার করে দিই। আমি জগজীবের কানে কানে মন্ত্র দিই, তাপিত প্রাণ শীতল করব বলে এসছি, ত্রিতাক্লিষ্ট মানুষকে শান্তি দেব বলে এসছি, সমস্যাগ্রস্ত মানুষকে পার করব বলে এসছি। একটা সাধক সাধিকা অনেকটা তরুণীর মতন, অনেকটা নৌকার মতো এপার থেকে ওপারে নিয়ে যায় মানুষকে। আমি পার করে দিই, আমি লই না করি। আমি করির বিনিময়ে পার করতে আসিনি। আমি বড় একটা মুদির দোকান খুলিনি যে আমার কাছ থেকে ফর্দের মতন একেবারে লিস্ট নিতে হবে, এইগুলো দীক্ষা দিলে। দীক্ষা শব্দের অর্থ কি? জামলতন্ত্র কি বলছে? যাহা দিব্য জ্ঞান প্রদান করে, যাহা পাপ ক্ষয় করে তাহা দীক্ষা। দীক্ষা মানে সেদিন সে আমার সন্তান হলো, ওরে সেদিন তো তুই আমার নারী ছেঁড়া ধন, তোর বাবার দেয়া রত্ন তুই আমার কাছে, ভগবান শিবের দেয়া কৃপা আমার কাছে, ভগবান শিবের দেয়া কৃপা আমার কাছে, আমার সন্তান আমার কাছে। সন্তান মায়ের কাছে জানিস কত বড় জিনিস? হ্যাঁ, একটা মা তখন মা ডাকটা কি পেশাদারি? মাতাজি, বাবাজি, পিতাজি এগুলো কি পেশাদারিত্বে এসছে নাকি? কারা ফোন করে? কারা? যে কত টাকা লাগবে দীক্ষা নিতে, কি কি লাগবে দীক্ষা নিতে? কিছু লাগবে না। বুক ভরা ভক্তি নিয়ে আসবি, মামা বলে ছুটে আসবি। যারা একটি বার যেখান থেকে জয় তু মা রূপময়ী বলছি, ওরে আমি ছুটে যাই তার কাছে, আমি ছুটে চলে যাই তার কাছে। আমি স্থির থাকতে পারি না, আমি জায়গায় জায়গায় জনসংযোগ করি। আমার কোনো ফর্দ টর্দ নেই, আমি বলে দিচ্ছি। আমার কোনো দীক্ষা দেওয়ার জন্য আমি পাপি তাপি উদ্ধার করব বলে এসছি। আমি পাপি তাপিকে ডেকে ডেকে পার করে দেব। আমি দাঁড়ে দাঁড়ে যাব ভগবানের দিব্য নাম নিয়ে। আর ভগবানের দিব্য নাম আমি বেচতে বসেছি, তাই তো আমি তন্ত্র সাধনা করেছি যখন, তন্ত্র সাধনা করছি যখন, তাই তো আমি কাল সর্প কাটাতে টাকা নিই না, শনির 7.5 কাটাতে টাকা নিই না। আমি দৈব শক্তি সম্পন্ন কবচ করব। মা বুকের দুধ দেয় সন্তানকে, টাকা নেয়, টাকা নেয়। হ্যাঁ, তা কখনো হয়? আমি টাকার বিনিময়ে দুধ যেমন মাতৃসুধা, ভগবানের তেমনি দিব্য নাম অমৃত সুধা হতে সুধা। ভগবানের নাম সুধা হতে সুধা। আমি ভগবানের দিব্য নাম টাকার বিনিময়ে বেচতে বসিনি। আমি খুব বড় একটা মার্কেটিং করব বলে, খুব বড় একটা ব্যবসা করব বলে এখানে আসি না। কারণ এখান থেকে ফেসবুক যারা ইউজ করে, এখান থেকে কোনো টাকা পাওয়া যায় না, মানুষ জানে। আমি এখানে ঠিক একেবারে পুরো ব্যবসায়িক মেন্টালিটি আমার নেই। কারণ আমি কবজ দিতে টাকা নিই না, তাবিজ দিতে টাকা দিই না, গ্রহ খণ্ডন করিয়ে দিতে টাকা নিই না, এগুলোর কিচ্ছু লাগে না। একদম ভক্তিপূর্ণ মন নিয়ে মা, ছেলেরা আসবে, মেয়েরা আসবে মায়ের কাছে, ওরে আমি যে কোল পেতে আছি রে, আমি যে কোল পেতে আছি, আমার যে সব সন্তান তারা মায়ের কাছে এমনি আসবে। যেমন পিতার সম্পত্তি বাতরাইটে পায়, আইনের ভাষা, আইন টাইন খুব একটা বুঝি না আমি, কেমনি মায়ের সাধনা, মায়ের জায়গা, মায়ের কাছে দিব্য নাম নিতে মানুষ এমনি আসবে। ওটা ওদের মায়ের কাছে। নিতে এসে সবাই বলছে কত পয়সা, আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম পয়সার জন্য করিনি। তাই? হ্যাঁ, এটা খুব খারাপ।
কারা বলে তো? লকেট নিতে এসে বলছো তারা সিদ্ধেশ্বরীর ছবি, গুরুমার ছবি, কত টাকা? আজকেই এসছে। কারা বলছো আশ্রমে এসে নিতে? আমি কারা? দিয়ে দিয়েছি। এটা কোনো টাকার ব্যাপার নেই এখানে। আমি হ্যাঁ, কুষ্টি করাতে হয়, ছক বিচার হয়, যারা অ্যাসিস্ট করে, এতগুলো মানুষ যারা অ্যাসিস্ট করে তাদের জন্য তখন লাগে। কেউ ছক বিচার, কুষ্টি করাতে, জটক বিচার, কিন্তু কারা আমার কবচ তাবিজ, কাগজ তাবিজ নয়, লকেট নিতে এসছে তার জন্য টাকা? কারা বলছো? এটা কোন দোকান? এটা মা রূপময় মহাশক্তি আশ্রম, কলিযুগে মহাতীর্থ, কলিযুগে ত্রেতাব ক্লিষ্ট মানুষের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে কোন রকম লকেট টাকার বিনিময়ে বিক্রি হয় না। গুরুমার ছবি, গুরুমার চিত্রপট যারা নিতে আসছে, কারণ অধিকাংশ মানুষের ডিপিতেই আমার ছবি, অধিকাংশ মানুষের ডিপিতে মানুষ ভালোবেসে আমাকে রেখেছে, আমার সন্তান তারা মাকে রাখবে, আর তোমরা প্রত্যেকে আমার সন্তান আমার মনে আছে, তাই জন্য আমার সন্তান আমার ছবি নিতে আসবে। এখানে বড় একটা দোকান লাগেনি। ক্লিয়ার প্রত্যেকে? আর কোনো প্রশ্ন নেই? আর এসে এখানে কত টাকা করবে না বারবার, কারণ এছাড়াও অনেক প্রকল্প আসছে, আমার ভোগ ভান্ডারা প্রকল্প রয়েছে, আমার সমস্ত প্রকল্প রয়েছে একটার পর একটা। আমি কি তোমার মনে হচ্ছে আগামী পরশুদিন কিংবা তারপরের দিন আমাদের ভাগ্যজয় প্রকল্প শুরু হয়ে যাবে, তাই তো? আর 2-1 দিনের মধ্যেই ভাগ্যজয় প্রকল্প, যারা রাশি জানি না, লগ্ন জানি না, তারা কিন্তু রাশি লগ্ন জেনে যাবে আগামী 2-1 দিনের মধ্যে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমরা কিভাবে নেব সেটা জানিয়ে দেবো। এবং তার সাথে ভাগ্য দর্পণ প্রকল্প আরেকদিন থাকবে, ডিসেম্বরে লঞ্চ করছে। সেখানে আমি একেবারে এখানে বসে সম্পূর্ণ বিনা পয়সায় ভাগ্য বিচার করব এবং আমি তার ফলাদেশ করব। আমি বারবার বলছি, যেটা এখানে বলছি সেটাই লাস্ট কথা। কোন রকম কোন লকেট, আমার ছবি নেওয়া, তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি, এখানে একেবারে বড় ব্যবসার জায়গা এটা নয়। এটা শান্তি পাওয়ার জায়গা, এটা জ্বালা চুরামার জায়গা, এটা ত্রেতাক্লিষ্ট মানুষ শান্তি পাবে, তার জন্য প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে। কয়েকটা মেসেজ পড়ব, মেসেজ পড়ে তারপর তবে একটা ঘটনা কি, আজকে আমি গত রাত্রিরে যেটা বলে গেছি, আজকে পুলিশের গাড়িতে 3 জনের মৃত্যুর আশঙ্কা, 11 জন পুলিশ কর্মী উপত্যকায় আহত। এলোপাথারি গুলি শ্রীনগরের পান্থচকে, শ্রীনগরের পান্থচকে জঙ্গি হামলা। আমার আশ্রমের বাইরে এই ঘটনাটা ঘটার পর থেকে আমার ছাত্র যুব সেবা দল শোনে না, মাথায় ঠান্ডা পড়ছে, ঠান্ডা খাচ্ছে। ওখানে দাঁড়িয়ে আমার অনুষ্ঠান, এটা তো বাড়িতে দাঁড়িয়ে, আমার বাড়িতে শুয়েও আমার অনুষ্ঠান দেখা যেত। ওই রাস্তায় দাঁড়িয়ে কি হচ্ছে শুনছো তো তোমরা? রাস্তায় দাঁড়িয়ে কি হবে? আমি রাস্তায় গিয়ে এখন কি হাত নাড়বো? তো পুজোয় বসে যাব? আমার গণনা তো মিলবেই। আমি গতদিন বলে গেছি টেরারিস্ট হামলা, আমি গতদিন বলে গেছি কনভয় কিংবা গাড়ির মধ্যে রকম আমি অ্যাটাক দেখতে পাচ্ছি, আমি সেনার জন্য গণনা করি, পুলিশের জন্য গণনা করি। শ্রীনগরের পান্থচক্রে ফের রক্তাক্ত ভূস্বর্গ, ফের রক্তাক্ত ভূস্বর্গ, গণনা অব্যর্থ মানুষ মিলিয়ে নিল। আমি তো বলছি আমার গণনা, আমি বলি 97% মিলবে, জয় তোমার উপময় করছে, 100% গণনা মিলেছে। গণনা তো আমি 24 ঘন্টার মধ্যে মিলিয়ে দিয়েছি। আমি আনন্দিতা একটুও না। নেগেটিভ গণনা আমার কষ্ট, আমার পুলিশরা, প্রশাসনেও যারা আছে সব তো আমার সন্তান, আমি তো তাদের জন্য গণনা করেছিলাম। আমি তো মেসেজটা দিতে চেয়েছিলাম, আমি তো বলেছিলাম দেশের জন্য মেসেজ, দশের জন্য মেসেজ, যারা দেশ চালায় তাদের জন্য মেসেজ। 24 ঘন্টা আগের ভিডিওটা দেখো, যারা নতুন তারা হয়তো ভাববে গুরুমা বোধহয় একটা ঘটনা পেয়েছে, বোধহয় একটা সুন্দর করে এখন উপস্থাপনা করে একটা বিজ্ঞাপন দিচ্ছে। যারা প্রত্যেকদিন দেখে তারা রেগে যাচ্ছে, আমি জানি। আমার ওই জন্য এখন ভিডিও খুব একটা আমি চালিয়ে, বিশেষ কোনো ইনসিডেন্ট ছাড়া অনেক কয়েকদিন আগে যদি কোনো বাণী ভবিষ্যৎবাণী করি তাহলে আমি ভিডিও চালিয়ে শোনাই। গতদিন, আজকে যারা নতুন তারা দেখো তো গতদিনের কি কি বলেছিলাম। টেরারিস্ট হামলা বলিনি, এই শব্দটা প্রয়োগ করিনি। আতঙ্কবাদী হামলা, জঙ্গি হামলা, আমার সেনা, আমার পুলিশ, আমার প্রশাসনিক ডিপার্টমেন্টকে সাবধান করেছিলাম। এবং জায়গাগুলোর মধ্যে আমি বলবো যে যে জায়গাগুলো আমি বলে গিয়েছিলাম
সেই জায়গাগুলো এক নজরে যদি আমি বলি, গতদিনকে আমি যে জায়গাগুলোকে খুব খুব সতর্কীকরণ করেছি, মানুষ শুনেছে বিশেষভাবে, মানুষ প্রত্যেকটা জায়গায় শুনেছে, সেখানে বারবার কিন্তু আমি বর্ডার এরিয়ার সীমা বারবার বলেছি। ফের ভূস্বর্গ রক্তাক্ত, আমি বারবার বলছি, আমি রক্ত যেতে দেখছি, আমার সেনার প্রাণ যেতে দেখছি, সেনা প্রধানের গণনা আমার মিলিয়েছি, আজকেও অক্ষরে অক্ষরে গণনা মিলে গেছে। আচ্ছা, গণনা তো মিলবেই, গণনা জিনিসটাই তো তাই। গণনা যদি করতে জানি, ফেসবুক ভর্তি মানুষ লিখছে এ যুগের খনা, এ যুগের তারামা, আমি সামান্য নারী। যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছে, জয় তোমার উপময় করছো, আমি তাদের একটাই কথা বলছি, প্রত্যেকটা আশীর্বাদ করছি, তোমাদের জন্য আরো গণনা করব বলছি। আশ্রমের বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের বলছি, যারা ঘরে দেখছো, যারা সব জায়গা থেকে যে এই হেন গণনাও মিলতে পারে, আমি বলছি, বহু সেনারা আমার অনুষ্ঠান দেখে, বহু পুলিশরা আমার অনুষ্ঠান দেখে, আমি বারবার বলবো প্রত্যেককে, আমার গণনা আমি সবার জন্য করব, সবার জন্য গণনা করব। প্রত্যেকে যারা আশ্রমের বাইরে আছো, ঠান্ডা খাবে না, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা নিজের বাড়িতে যাও। আমি প্রত্যেককে বলছি, মাথায় ঠান্ডা পড়লে এই সময় ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তোমাদের কষ্ট হলে আমার কষ্ট হবে। আমি এর চেয়েও নিখুঁত গণনা এনে দেব। আমার গণনা অব্যর্থ হবেই, আমি সেই মতোই গণনা করব। মহাকাল সাধনা করি, গণনা একটা ছক পেয়ে খালি কোথায় ভৌমদোষ আছে, কোথায় আছে, কোন স্টোন দিতে পারবো, কোনটা কি দেবো, কোনটা কি করবো, এই গণনা না, এইটা আমি করি না, এইটা আমি করি না। আমি তো অর্ধেক জনকে রেমেডি দিই না, কারণ ভালো হবার নেই, বলে দিতে পারি হবে না। হোমযজ্ঞ করতে যেতে হবে না, একদম পিকনিকের মতন করে, শীতের পিকনিক সিজনের মতন করে, একদম বড় করে হোমযজ্ঞ করার নাম করে, তাপ পোহানোর নাম করে একদম মানুষের সব কাটিয়ে দেবো, এইসব মিথ্যে বলতে পারবো না। যেটা হবে না সেটা বলেই দেবো, হবে না। অর্ধেক জনকে তো সারা যতজনকে দেখি তার অর্ধেক জনকে দিই না। আর যারা নতুন অনুষ্ঠান দেখছো, কেন আসবো বলে ফোন করছো, এই অনুষ্ঠান কি এখানে বিজ্ঞাপন? আমি ডাকছি, এসো 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 আমার কাছে এসো, একদম দিন রাত দিন করে দেবো। এখান থেকে তো এত প্রতিকার দিচ্ছি, সেগুলো নাও। বিশেষ প্রয়োজন, মরণ বাঁচন বিপদ, যোজক বিচারের প্রয়োজন, পুষ্টি বিচারের প্রয়োজন, তখন সেগুলো খুব মরণ বাঁচন প্রয়োজন, তার নইলে এখান থেকে যা দেবো বিনা পয়সায়। 60 to 70% বলি, মানুষ বলে 80 to 90% ভালো আছে, মানুষ বলে 100% ভালো আছে, চাকরি পেয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, সমস্যা দূর হয়ে যাচ্ছে, মন্ত্রী মিনিস্টাররা বলছে ভালো আছে, প্রত্যেককে বলছি ভালো থাকবে। আমার এখনো বলবো, যারা বাইরে আছে দেখবে, বাইরে এখনো আছে লোক, প্রচুর লোক এখনো কেন রয়েছে বলো? আমি বারবার বলছি চলে যেতে, আমি যারাও এখনো আছে তাদেরও বলছি চলে যাও। আমার গণনা মিলেছে, হ্যাঁ, আজকে ত্রিপুরার দিকে দিকে অগ্নিকাণ্ড হয়েছে, হাওড়ার কালীবাবু বাজারের অগ্নিকাণ্ড, মানুষ আমার দেখেছে, বহু অ্যাক্সিডেন্ট, হতাহত, রক্তকাণ্ড, এবং সবচেয়ে বড় যেটা খুব হৃদয় বিদারক ঘটনা, শ্রীনগরের পান্থচক্রে আমার ভূস্বর্গ আবার রক্তাক্ত, প্রায় 13 জনের ওপর পুলিশ কর্মী আহত, না 13 জন না 11 জন এরকম একটা সংখ্যা হবে, প্রায় 3 জন বোধহয় পুলিশ কর্মী গেছে। গাড়ি কনভয় এতটা গণনা দিয়েছি মানুষকে, গত 24 ঘন্টা আগের গণনা। এর জন্য কিন্তু মহাকাল সাধন করতে হয়। যারা ওখানে বসে ওপার থেকে ভাবছো মা গুরুমা তোমার কাছে শিখবো, আমার কাছে শিখতে গেলে শর্ত আছে বাবা, শিখতে গেলে শর্ত আছে। শুধুমাত্র বেতন দিয়ে শিখে নিলাম বা সেটা হবে না, এই গুরুকুলে হবে না, অন্য জায়গা আছে সেখানে হবে, এখানে হবে না। এখানে হতে গেলেই আগে ভাবতে হবে, মানুষের ছক দেখে একেবারে নিজের কাল সর্প কাটাবো বলে সোনার নাগনাগিনী নেওয়া যাবে না, হবে না। মানুষের এই করবো বলে লক্ষ লক্ষ টাকা নেওয়া যাবে না, যাবে না। হ্যাঁ ঠিক আছে, গুরুমার সন্ন্যাসিনী, ঠিক আছে তোমাদের টাকা নিতে হবে, ঠিক আছে প্রতিকারের, কিন্তু তার মানানসই এত টাকা লাগে না, এত টাকা লাগে না। মানুষকে শেষ করা যাবে না। আমি প্রত্যেকটা অশুভ শক্তির বিরুদ্ধে, মানুষ জানে, আমি সেই জন্য বলবো তাদেরকে শেখাবো, নইলে শেখাবো না। আর যারা জ্যোতিষ জানে না, তন্ত্র শিখতে আসে, কারা এরা? প্রত্যেক দিন বলি এরা কারা? হ্যাঁ, চুল বড় করলেই, গলায় রুদ্রাক্ষ মালা পরালেই হয়ে যাবে? হ্যাঁ, আমার ছাত্রছাত্রীদের চলবে না। আমার কাছে যারা শিখবো ভাববো না, একদম নয়। স্ট্রেট কাট আগে গণনা শিখতে হবে, এই গণনার ধার দেখবো, তারপর কাটালো। আমি ডায়াগনোসিস পারি না, আগে রোগ ডায়াগনোসিস হলো না ভালো করে, আগে কি সমস্যা সেটা জানলাম না, কেন সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা জানলাম না, আগে থেকেই বেশ সুন্দর সুন্দর একটা ব্যাপার না।
তাই না? হবে না, এইগুলো আমার কাছে আসবে না। 9674841355 9674841355 অফিসের নাম্বার। যারা শিখবো ভাবছে, প্রকৃত যারা শিখবে, মানুষের যারা ভালো করবে, চোখের জল মুছে মুখের হাসি ফোটাবো, তারা আসবে। 24 ঘন্টা কেন, আমার মতো কেন, আমার চেয়ে ভালো গণনা যাতে করতে পারো শেখাবো। আমি আরো গণনা দেব মানুষের জন্য। আমি বারবার বলি, এই যুগের খনা, এই যে বাইরে বাইরে যারা সব স্লোগান করছে, জয় তোমার উপময়, আমি চামড়ার রক্ত চামড়ার একজন সাধারণ মানবী, শিবঘরণী। আমাকে দেখতে আসার জন্য হই হুল্লোড় করার দরকার নেই। আমি বারবার বলছি, ঠান্ডা লাগাবে না কেউ, কেউ ঠান্ডা লাগাবে না। তোমাদের ঠান্ডা লাগলে আমার কষ্ট, কারণ যথেষ্ট ঠান্ডা পড়েছে, যথেষ্ট ঠান্ডা পড়েছে। বা আমার এই অনুষ্ঠান দেখছো, বাড়ি গিয়ে ভালো করে এয়ারপিস দিয়ে দেখবে, বাড়ি গিয়ে ভালো করে রেকর্ডিং দেখবে। এখন রাস্তায় যেতে যেতেও চালাবে না, কারণ পথ ঘাটে দেখে পার হবে, সময়টা একদম ভালো না। বাড়ি চলে যাও, একদম বাড়ি চলে যাও। আমি তোমাদের মা, আমি তোমাদের বলছি, বাড়ি চলে যাও। কষ্ট কিসে? প্রত্যেকটা গণনা মিলবে, অব্যর্থ অব্যর্থ হবে গণনা। আমার নেগেটিভ গণনা মিলেছে, আমার পুলিশ সন্তান, আমার ভূস্বর্গ রক্তাক্ত, আমার কষ্ট, আমার কষ্ট। আমি গতদিন বলে গেছি, আমি কনভয় অ্যাটাক দেখতে পাচ্ছি, গাড়ির মধ্যে অ্যাটাক হয়েছে, গাড়ির মধ্যে এলোপাথারি গুলি চলেছে। কারণ এটা গণনা, মঙ্গলের ডিগ্রিগত গণনা। একটা ছকে আমি কালসর্প দেখলাম, কালসর্পের ডিগ্রি জানি না, আমি ক্যাচ 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 করে কাগজ নাকি কাঠিতে কেটে দিলাম। হ্যাঁ, আমার কালসর্পটা খারাপ, আমার কালসর্পটা খারাপ, ডিগ্রিগত দিকে খারাপই আছে। এদিকে রাহু কেতুর একধারে গ্রহ, আমি কালসর্প শিখে রেখেছি, ব্যাস খারাপ, একদম ক্যাচ 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 করে কাটতে হবে। আমি ডিগ্রি তো জানি না, আমি তো নক্ষত্র দেখতে জানি না। যারা আমার কাছে শিখবো ভাবছো, আমি তাদের উদ্দেশ্যটা বলছি। তাদের কিন্তু এই উদ্দেশ্য নিয়ে এলে আমার কাছে হবে না, আগে ডিগ্রিটা জানতে হবে। আজকেও যেমন আমি দেখে প্রায় ধরো মাঘ মাসের, আমি আজকে যা দেখলাম, মাঘ এবং ফাল্গুনে আমি বোধহয় আজকে 9 করে 4খানা বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। জঘন্য মিল, একদম জঘন্য মিল, কিচ্ছু মিল হচ্ছে না। 1 নম্বর ঘর হবে না, আরেকজনের তো দেখলাম মেয়ের একেবারে সাংঘাতিক ভাবে, বিয়ের পর একেবারে সাংঘাতিক ভাবে মৃত্যু দেখতে পাচ্ছি। আমি না করে দিলাম, আমার কোনো কাটানোর নেই। অনেক বললো, অনেকবার বললো, একজনের তো প্রেম ছিল, প্রেমের ব্যাপার। আমি কোনো মতেই নয়, আমি ভবিষ্যৎবাণী করে দিয়েছি, কোনো মতেই হবে না। কোনো জায়গায় তারাপীঠ নিয়ে যাই, কামাখ্যা নিয়ে যাই, যেখানে যেখানে বলো নিয়ে যাই, বেড়াতে নিয়ে যাই, মা দর্শন করাতে নিয়ে যাই, এইগুলো ঠিকঠাক আছে। কিন্তু কখনোই প্রতিকার ওখানে বসে একটা হোমযজ্ঞ করে দিলে হুস করে একেবারে সব থেকে সব চলে গেল, সব থেকে সব নেগেটিভ কেটে গেছে, তোমার সব ভালো হবে, এই হেন মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পারিনি, আমি দিতে পারিনি, আমি পারলাম না। আমি ভবিষ্যৎবাণী লিখে দিলাম ওখানে, এই বছরের মধ্যে এই মর্মান্তিক পরিণতি আমার চোখে আসছে, আমার গণনায়, আমার গণনায়। কারণ মানুষ আমার কাছে আসে, আমি মানুষকেও বলবো 180 ডিগ্রি সব সময় কিন্তু চেঞ্জ হবে না, 180 ডিগ্রি চেঞ্জ করা যায় না। আমি কাউকে ভালোবাসলেই তাকে পাবো, এ হেন উদ্দেশ্য নিয়ে তো কোথাওই যাবে না, হয় না। বারবার বলি, বশীকরণ হয় তন্ত্রে, কিন্তু তার মানে এই নয় তুমি যাকে চাইবে তাকেই বশীকরণ করে ফেলা যায়। এগুলো তন্ত্রশাস্ত্রকে নিয়ে এই খেলাগুলো যারা করব আমার কাছে শিখে ভাবছে, আমি তাদের খেলা করতে দেবো না। আমি কিন্তু বলছি খেলা হবে না, আমি কিন্তু বারবার বলছি কোনো খেলা হবে না। এই ধরনের তন্ত্র নিয়ে একেবারে সেই বাচ্চাদের রান্নাবাটির মতন যারা ভাবছে আমার কাছে শিখে খেলবে, একদম খেলা হবে না। আর্ধেক যজ্ঞের মানে জানো? হ্যাঁ, মন্ত্র পুরস্করণ হয়েছে, মন্ত্রটাকে জাগিয়েছো, বই রেখে ঝেড়ে দেবো নাকি? হ্যাঁ, বই দেখে মন্ত্র পাঠ করলে মন্ত্র নিদ্রিত থাকে, সেগুলো জানা আছে? পুরস্করণ করে মন্ত্র জাগানো হয়। আর তারপর আমার কাছে শিখে কি ভাবছো? তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, এই সমস্ত যারা লিখবো ভাবছে, যারা আমার কাছে শিখে ভাবছে, তাদের এখানে উদ্দেশ্য নিয়ে আসবে না, আসবে না। এত কথা নয়, সিদ্ধ এত সোজা কথা নয়, শব্দটার অনেক বড় মানে। আর সিদ্ধ পুরুষ, সিদ্ধ মহাত্মা, সিদ্ধ যোগাত্মা, তারা টাকার বিনিময়ে কাটায়, তারা টাকার বিনিময় কাটায়। যিনি সিদ্ধ হয়ে গিয়েছেন, আমার কাছে শিখে যারা ভাবছে এই তকমাগুলো লাগাবে, তাদেরকে বারবার বলছি, কিন্তু যারা সিদ্ধ তারা ব্যবসা করে না, তারা তো অনিত্যের সঙ্গে যোগ, তাদের তো অনিত্যের সঙ্গে যোগ নেই, তারা নিত্য সিদ্ধ ভগবানের সঙ্গ পেয়েছে, তাদের নেয় না। তাই জন্য তো গুরুমা নেন না,
তাই জন্য তো গুরুমা কাটানোর জন্য কোনো মূল্য নেন না, তাই জন্য তো গুরুমা হোম যজ্ঞের জন্য কোনো মূল্য নেয় না, কারণ জগজীবের জন্য উৎসর্গীকৃতা প্রাণ। এই প্রাণটা উৎসর্গীকৃতা জগজীবের জন্য। ভগবান শিবের ঘরণী মানে জগজীবের জন্য, মন্ত্র সিদ্ধি মানে মানুষের মঙ্গল করব। এই আদর্শ নিয়ে যারা আসবে, এসো, আমি বানিয়ে দেবো, আমি তৈরি করব তোমাদেরকে। একটার পর একটা বটগাছ আমি রেখে যাব, একটার পর একটা এত সুন্দর তৈরি করে দেবো, দেখবে মানুষ। আগেটাকে অত লিখতে হবে না, এইটা জানি সেইটা জানি, প্রণাম করতেই জানি না, তন্ত্র শিখতে আসছে। প্রণাম বিধি আমি শিখিয়ে গেছি, আমরা ফুল বেলপাতাই দিতে জানলাম না, আসছে তন্ত্র শিখতে। আগে প্রত্যেকটা জিনিস ভালো করে শিখতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা নয়, মানুষের বিপদের সুযোগ নেব এই উদ্দেশ্য নিয়ে আসতে হবে না। আমি যারা শিখতে আসছি তাদেরকে বারবার কনসাস করছি, কারণ প্রত্যেক দিন অর্ধেকের বেশি ছেলে মেয়ে আমি নিই না, ফিরিয়ে দিই। কেন ফিরিয়ে দিই? কারণ আমি বুঝেই যাই এদের উদ্দেশ্যটা কি। অনেকে আমার প্রতি অফেন্ডেড হয়, আমার কিচ্ছু এসে গেল না, কারণ আমি জনগণের হানি করতে পারবো না, আমি মানুষের কোন রকম স্বার্থ হানি করতে পারবো না। মানুষের বিরুদ্ধে আমার সন্তানদের এগেইনস্ট যারা করবে তাদের এগেইনস্ট সবসময় আমি। কারণ প্রত্যেকটা মা তার সন্তানকে প্রোটেক্ট করে, আমিও সেটা ভালোবাসি। আশা করব যারা বাইরে দাঁড়িয়ে ছিল তারা চলে গেছে, যায়নি এখনো? জানি না, রয়েছে। কি বলবো, ঠান্ডা খাচ্ছে বসে বসে। আমার যে আজকের কয়েকটা কমেন্ট পড়ার কথা না, জয় দাও। ফির রক্তাক্ত ভূস্বর্গ আমি বললাম। আর হাওড়ার কালিকাপুরে কালীবাবুর বাজারের কাছে আগুন, ত্রিপুরাতে অগ্নিকাণ্ড। হ্যাঁ, এখন হবে, অনেক জায়গায় অগ্নিকাণ্ড হবে, আমি বারবার বলছি, মানুষকে সাবধান করছি। সাইরাম লিখেছি ফেসবুকে, যেদিন থেকে তোমার সাথে যোগ করেছি সেই দিন থেকে সংসারের যন্ত্রণা ধীরে ধীরে শান্তিতে আসছে। তোমার চরণে লাল জবা পাঠালাম। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमाम्। হয়ে গেছে, চলো। সাইরাম বলছি, যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে মা সংসারের সব যন্ত্রণা থেকে আস্তে আস্তে শান্তি আসবে। আমি এসছি শান্তি দিতে, কবচ তাবিজ বিনিময় নয়। যেভাবে মিরাকেল নাম্বার দিচ্ছি, যেভাবে মানুষকে দেখাচ্ছি পথ, মানুষকে বলছি এসো এসো, সব সমস্যা শান্তি হয়ে যাবে, অনেক অনেক শান্তি পাবে। আমার শিপন দেবনাথ লিখছে, জয়গুরু মা, আমার অনেক অনেক প্রণাম নেও। তোমার দেয়া পথ অনুসরণ করে আমি অনেক অনেক ভালো আছি। বিশেষ করে তোমার দেয়া ম্যাজিক্যাল নাম্বার ব্যবহার করে চমকপ্রদ ফল পাচ্ছি। মা, তুমি এভাবেই চরণে ঠাঁই দিয়ে রেখো। আমার শিপনের কথা এত সুন্দর, শিপন এত ভালো লিখলো, এবং তার সঙ্গে সাইরামও লিখলো যে প্রত্যেকটা মানুষ ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার করে ব্যবহার আছে। যারা নতুন, আমার কাছে ফোন করে আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট না করে এগুলো করো না, এগুলো করো না। আমি জানি তোমরা এটাতেই অভ্যস্ত, আমি জানি তোমরা সব জায়গায় এইভাবেই অভ্যস্ত, কিন্তু অভ্যাস চেঞ্জ করো। আমি বারবার বলছি, আসতে হবে না মরণ বাচন বিপদ ছাড়া। বারবার বলি, আমি কাউকে ডাকতে বসিনি, আমি এসছি তো তোমার কাছে। আমি এসে ম্যাজিক্যাল নাম্বার উপহার দিচ্ছি, মিরাকেল নাম্বার উপহার দিচ্ছি, ভার্চুয়ালি পুজো করাচ্ছি। তোমরা এসো না, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। একটা কথা শাস্ত্রে বলে না, শুনেছি মা, সব ছেড়ে কেউ যখন একা হয় তখনই তো মায়ের সাথে ছেলে মেয়ের দেখা হয়। ঠিক তাই, যাদের অনেকে জীবনটা শূন্য, যন্ত্রণায় জীবনটা যাদের জর্জরিত, এই তো আমি এসেছি। তার মানেই নয় আমার কাছে আসতে হবে। আমার দেয়া ম্যাজিক্যাল মিরাকেল নাম্বারটা ইউজ করো। অনেক মানুষ ভালো আছে, লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত জানাচ্ছে ভালো আছে, তাহলে তোমরা কেন চিন্তা করছো? আমার শ্রাবণী রায় লিখেছে, মাগো তোমার কথা শুনলেই মনটা ভালো হয়ে যায়, আশীর্বাদ করো মা, ভালো থেকো মা, প্রণাম নিও। অনেক অনেক জবা দিয়েছে শ্রাবণী। হ্যাঁ শ্রাবণী, তুমিও খুব ভালো থেকো। সোমনাথ হালদার, মা প্রণাম নিও, আশীর্বাদ করো। কত জবা পাঠিয়েছি সোমনাথ, খুব ভাল লাগছে আমার লাল লাল জবা দিকে, আমি খুব ভালোবাসি। কেমন আশ্রমে অনেকে দিয়ে যাচ্ছে না জয়, অনেকেই, হ্যাঁ বাপরে অনেকেই।
দিয়ে যাচ্ছে জবা ফুল। হ্যাঁ ঠিক আছে, জবা ফুলটা দিয়েছে, ঠিক আছে, আশ্রমে যারা দিয়েছে। আমি অন্য সময় কিচ্ছু কেনার জন্য খরচা করতে বারণ করি। হ্যাঁ গো, আজকে অনেক অনেক এ পেয়েছো তোমরা, যারা যারা এ পেয়েছে তার হ্যাঁ, মধ্যে এখানে বিবাহবার্ষিকী আছে। বলো তো সেটা নামটা। হচ্ছে স্বপন সাহার বাড়ি থেকে, উনি কোচবিহার থেকে, ওনার আজকে anniversary। কোচবিহার থেকে আজকে বিবাহ বার্ষিকী, আমাকে অনেক উনি কিছু অনেকদিন পাঠিয়েছে আগে কোরিয়ারে। পাঠিয়েছিল। এছাড়াও অনেক কোরিয়ার, জয় কতগুলো এসছে 2-3 দিনে, তো হাজারখানেক হাজার খানিকের ওপর না? থাক, কোরিয়ার তাহলে এত হয়ে নাম গেছে। তো এখন বলতে পারছি না। যাই হোক, অনেক কোরিয়ার এসছে এর মধ্যে, যারা পাঠিয়েছে ভালোবেসে যে যেটাই। আমি বারবার বলবো, স্বপন সাহার বাড়ি থেকে এসছে। আমি তুফানগঞ্জ, ওনার আজকে, তুফানগঞ্জ হ্যাঁ ওনার জয় ওনার লিখেছে। আজকে anniversary। আজকে বিবাহ বার্ষিকী, আমার অনেক আশীর্বাদ, খুব ভালো থেকো, অনেক অনেক দিন মা তারা সিদ্ধেশ্বরীর কৃপায় সুস্থ থাকো। আর একটাই কথা বলবো, আমায় কিচ্ছু কিনে খরচা করে পাঠাবার দরকার নেই, বারবার বারণ করি। প্রত্যেকে যেটা দিয়েছো প্রত্যেকেরটা আমি সানন্দে গ্রহণ করছি। আর রাঙা জবা যারা দিয়েছো তারা তো খুব ভালোই, ঠিক আছে, পেন তো অনেকেই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি স্বপন মার্জিত গুরুমা প্রণাম নিও, তুমি একবার কমেন্টে আমার নাম করো। মা তুমি ভালো থেকো, তুমি সবাইকে ভালো রাখো, তুমি আমার পরিবারকে আশীর্বাদ করো গো মা, তোমার মিরাকেল নাম্বার ইউজ করে ভালো থাকি। জয় মা সিদ্ধেশ্বরী। অনেক জবা ফুল দিয়েছে আমার স্বপন মার্জিত। হ্যাঁ, আমি একটাই কথা বলবো, যারা যারা ইউজ করবে, এই ত্রিতাপক্লিষ্ট জ্বালা থেকে, গ্রহ যন্ত্রণা থেকে মুক্তি হবেই হবে। আমি বারবার জীবকে অভয় দিয়ে বলবো, ওরে কে কোথায় আছিস সমস্যাগ্রস্ত, আয়, আমি নাম্বার দিচ্ছি নেট, দেখ তোদের ভালো হবে। তোদের কিসের চিন্তা নেই? তোদের আমি থাকতে কিসের চিন্তা? টাকা তোদের খরচা করতে হবে না, যেমন চালাচ্ছি তেমন চল, যেমন দেখাচ্ছি তেমন দেখ, আমি তো আছি। প্রদীপ কুমার চৌধুরী, জয়তু মারুপময়ী, প্রণাম দেবেন মা। আপনার দেয়া ম্যাজিক্যাল নাম্বার এখন আমার অনেক আপনজনরা, এর ফল যে এক কথায় অসাধারণ সেটা বুঝতে পারছি। আর আপনার মুখের কথা সত্যি, তা প্রতিদিন আমরা সবাই বুঝতে পারছি। আগে আমি একা বলতাম, এখন আমরা হয়েছি। প্রদীপ কুমার চৌধুরী, হ্যাঁ সত্যি, আমার গণনার কথা প্রত্যেকটা যুব সমাজ, ট্রেন থেকে, বাস থেকে, পথ চলতি সব মানুষ, সর্ববর্গের সর্বস্তরের মানুষ আমাকে জানিয়েছে যে হেন চলছেরা ভবিষ্যৎবাণী বা নিখুঁত গণনা মানুষ আগে কোথাও পায়নি। মানুষের স্বার্থে আমি আরো করব, কারণ মানুষ এতটাই তারা আপ্লুত, এটা আমার কাছে অনেক রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়, এটা আমার অনেক দায়িত্ব দিয়ে দেয়, কারণ সন্তানদের আবদার মেটানোটা মায়ের সবচেয়ে বড় কাজ। তাই আমি আরো গণনা দেব, আরো চুলচেরা গণনা দেবো। হ্যাঁ, ম্যাজিক্যাল নাম্বার ম্যাজিকের মতো 180 ডিগ্রি জীবন পাল্টাবে। যারা ইউজ করেছে তারা বুঝেছে যে যত দিন বেশি এটাকে ইউজ করবে তার ভাগ্য চমকাবে চমকাবে চমকাবে। একদম নিশ্চিন্তে ইউজ করো, একটা টাকাও খরচা নেই, জাত ধর্ম নির্বিশেষে, কোনো বৈষম্য নেই। আমার কাছে আবার কিসের বৈষম্য নেই? আমি প্রত্যেককে বলছি ইউজ করো নিশ্চিন্তে। আমি এরপরে রয়েছে নিবেদিতা শর্মা। নিবেদিতা শর্মা, মা তুমি করুণাময়ী, মা তোমার করুণায় অনেক ভালো আছি মা, তোমার ম্যাজিক্যাল নাম্বার সত্যি অনবদ্য, তুমি যুগ যুগ ধরে জগতের কল্যাণ করো মা। আমি চেষ্টা করব তোমাদের সকলের কথা। দীপান্বিতা সেন, জয় মা, জয় গুরু মা, তুমি ভালো থাকলে সকলকে ভালো রেখো মা, তোমার দেয়া নম্বর ব্যবহার করে ভালো আছি, আর কোনো কিছুতেই ভয় হয় না, বিপদ আসুক তুমি আঁকলে রেখেছো বলে আর ভয় হয় না। হ্যাঁ, আমি সত্যি সত্যি আঁকলে রেখেছি দীপান্বিতা, ঠিক বলেছ। এই পরিবারে যারা যুক্ত হয়েছে, যারা আমার ইউটিউব পরিবারে একবারটি গুরুমা বলে যেমন ঝাঁপিয়ে পড়েছে আমার কাছে এসেছে, আমি প্রত্যেককে আঁকলে রেখেছি, প্রত্যেককে চেষ্টা করব আরো আঁকলে রাখার, প্রত্যেকের জন্য অনেক পুজো পাঠ, প্রত্যেকের জন্য আরো কি করে কি করা যায়, প্রত্যেকের জন্য স্বাদ আমার অনেক, সাধ্য আমার কম, তবে আমি চেষ্টা করব মানুষের জন্য। এরপরে যার কথা বলবো, আমার শেলি দাস, আমার মেয়ে বলছে এই পরিবারেরই একজন, মা আমি তোমার কথা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলি, মা তুমি অনন্যা, তুমি সাক্ষাৎ তারা সিদ্ধেশ্বরী মা, তোমার রাঙা চরণে ঠাঁই দিও মা, জয় মা, আশীর্বাদ নিও। আমার শেলি দাস বলছে দুয়ারে দুয়ারে গিয়ে বলি, এই তো আমার সন্তান, এই তো আমার আদর্শ, আমার ভাবধারা পেয়েছে,
আমার ভাব দ্বারাই যারা শিক্ষিত, যারা গুরুমার শিক্ষা নিয়েছে, আমার ভাব আন্দোলনের, আমার পরিবর্তনের ঝড়, আমার পরিবর্তনের বিজয় রথ যারা টানছে, আমার শেলি মায়ের মতো অনেক মা, অনেক ছেলেরা অনেকে রয়েছে, কারণ তারা চাইছে এই রথ দিকে দিকে যাক, মানুষের কল্যাণ হোক। তারা দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে, যাদের ফোন নেই, যাদের ফোন আছে, প্রত্যেকটা মানুষকে সাহায্য করছে। আমিও যাব, জনসংযোগ করব, জায়গায় জায়গায় যাব, যারা সাংগঠনিক, যারা এই সংগঠনের হাতকে শক্ত করছে, জায়গায় জায়গায় আমার ভাবধারা নিয়ে মানুষের সেবা করছে, মানুষের সঙ্গে আছে, আমি প্রত্যেকের জায়গায় পৌঁছবো। অনেক সংগঠন থেকেও ডেকেছে, আমি সময় মতো সব জায়গায় আসবার চেষ্টা করব। প্রত্যেকে অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে, আমি আগামী দিন আরো চেষ্টা করব। অনিতা রায়, জয় তোমার উপময়ী, জয় বামাকালী, তুমি আমাদের প্রণাম নিও, তোমার আশীর্বাদে আমরা ভালো আছি, বিপদ থেকে রক্ষা করো। প্রত্যেকে ভালো আছে, ভালো তো থাকবেই, তার জন্যই আমার চেষ্টা। এবং মানুষ ভালো আছে, মানুষ স্বতঃস্ফূর্ত জানাচ্ছে, স্বতঃস্ফূর্ত সমর্থন। আমি বলবো সুরত রায়, জয় মা, প্রণাম নিও, তুমি ভবানী জগদম্বা, অন্তরে থাকা অন্তর্যামী, বিপদ তারিণী, অভয় দায়নী, করুণাময়ী মাতারা। হ্যাঁ, এটা তোমার চোখ খুব সুন্দর, কিন্তু আমি চামড়া, হাড়ে, রক্তে, আমার হার্ট আছে, ফুসফুস আছে, পাকস্থলী আছে, আমার চোখ আছে দুটো, আমার আমি সাধারণ মানবী, আমি শিবকরণী। তোমাদের চোখ এত সুন্দর, তোমাদের এত ভালোবাসা মাখা, তোমাদের মন এত বড়, তাই তোমাদের প্রত্যেকের বক্তব্য অনেক অনেক জবাবগুলো দিয়েছি। খুব ভালো থেকো। আমার শান্তনু দেব বলছে, মা আমি সব সময় অনেক কমেন্ট করি, কিন্তু একবারও পড়ো না মা, আমার কমেন্ট গুলো কেন মা? আমি সব সময় অপেক্ষা করে থাকি কখন আমার নামটা তুমি নিজের মুখে বলবে। আমি জানি না শান্তনু তুমি শুনছো কিনা, তবে এই পরিবারে প্রত্যেকের নাম করা হয়। অনেক অনেক সন্তান, তো এখানে আরো সন্তান হোক, এবং প্রত্যেক কিন্তু আমি ধৈর্য শিখিয়েছি। তবে অভিমান একটু হয়েছিল শান্তনু, আজ আর অভিমান রইল না, আমি তো আছি। তোমার নাম বললাম, ভীষণ ভালো দেখো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা, তুমি আমাদের জন্য এত ভাবো মা, তোমাকে না দেখলে ভালো লাগে না। আমার শত কোটি প্রণাম। রাঙা রাঙা জবা ফুলে একদম শান্তনু দেব দিয়েছে। হ্যাঁ, একটা কথাই প্রত্যেকে বলছে যে আমরা তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তোমরা আমায় খুব ভালোবাসো, জানি আমি জনতা আমায় খুব ভালোবাসি, জানি সারা ভারতবর্ষের মানুষ আমায় ভালোবাসে, জানি সারা পৃথিবীর মানুষ আমায় ভালোবাসে। আর আমিও তোমাদের খুব ভালোবাসি গো। তোমাদেরকে আঁকলে রাখার জন্য চেষ্টা, তোমাদেরকে যদি আরো কিছু দিতে পারি তার জন্য চেষ্টা। আমার হৃৎপিণ্ডটা যতক্ষণ চলছে, আমার শরীরে যতক্ষণ রক্ত প্রবাহ চলবে, আমি ততক্ষণ তোমাদের জন্যই করব। তবে আজকে এই অবধি রাখি। আমি এরপর যে ভবিষ্যৎবাণীগুলো করব, তার মধ্যে অবশ্যই আমি মণিপুরের ভবিষ্যৎবাণীটা আগে করব। মণিপুরের এন বীরেন সিং, বর্তমান মুখ্যমন্ত্রী, আগামী 2022-এ তার বিজেপির পক্ষ থেকে তার আসন সম্বন্ধে আমি একটা ভবিষ্যৎবাণী অবশ্যই রাখবো। অমরিন্দর সিং এর কথা, সরকার পড়ে যাবার যে ভবিষ্যৎবাণী মানুষ দেখছে, মিলিয়ে নিয়েছি। নবজিৎ সিং সিধুর যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, মানুষ অক্ষরে অক্ষরে মিলিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, মানুষ অক্ষরে অক্ষরে মিলিয়ে নিয়েছে। ভারতীয় জনতা পার্টি মণিপুরের 1 জানুয়ারি 1961 রাত্রি 12টায় ইম্ফল, এন বীরেন সিং এর জন্ম সময়, কন্যা লগ্ন, লগ্নেশ কর্মেশ বুধ। আমি একটু ইলাবরেটলি এরকম ভাবে বলি, যারা জ্যোতিষ শিখতে চায়, যারা তন্ত্র শিখতে চায়, তারা যেন শিখতে পারে। একদম শুধু ফলাফলটা বলে দিলাম, একটুখানি আমি অ্যানালিসিস করলাম না। যারা অনুসরণ করবে, আমি বলবো অনুসরণ করার জন্য অনুষ্ঠান, অনুকরণ করার জন্য নয়। অর্থাৎ টুকে কিছু হয় না, নকল করে কিছু হয় না। নিজেরা ভালো করে অ্যানালিসিস করে বোঝো। যারা শিখতে চাইছো, যারা জানতে চাইছো, শেখাটা জানাটা পরিপক্ক হওয়া, তবে কিন্তু মানুষের গণনা করতে পারবে, তবে একটা মানুষের ভবিষ্যৎবাণী করতে পারবে। কন্যা লগ্ন, লগ্নেশ কর্মেশ বুধ, 4 গ্রহের জ্যোতি জনতার, সূর্যের এবং বুধের বুধাদিত্য যোগ, বৃহস্পতি শনির জ্যোতি, জনতার সেবার জন্য আদর্শ, কেতু এবং রাহু সপ্তম এবং দ্বাদশে। তোমরা ভালো করে শুনে নাও। চন্দ্র এবং মঙ্গল দশম ভাবে, মঙ্গল এখানে পরাক্রমকে বৃদ্ধি করছে। 3rd হাউসের লর্ড 10th হাউসে রয়েছে। আমি এখানে বলবো দশমী মঙ্গল প্রবল হয়। 2022-এর নির্বাচনের কথা জানাবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। 11ই জুলাই 2032 অব্দি বুধের মহাদশা চলবে। তার 4th রাজনৈতিক উন্নতি 4th হাউস থেকে দেখতে পাচ্ছি। বুধের মহাদশায়, বুধের অন্তর্দশার সময় প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। 2022
22-এ 5ই ডিসেম্বর 2021 থেকে, এই যে 5ই ডিসেম্বর 2021-এর পর থেকে 11ই আগস্ট 2022 অব্দি বুধের মহাদশার সঙ্গে সূর্যের অন্তর্দশা চলবে। একটা গণনা দেখতে গেলে দেখেছো দশাটা কত ভাইটাল, একটা অন্তর্দশা, দশার লর্ড, দশার নক্ষত্র, একটা চুলচেরা ভবিষ্যৎবাণী না দিলেই হোমযোগ্য করলে হবে? আমি আগে জানলামই না, আগে আল্ট্রাসোনো হলো না, আগে ভালো করে এক্স-রে হলো না, এমআরআই হলো না, হট করে কি পেশেন্টকে সার্জারিতে তোলা যায়, সার্জারি করা যায়? এটা হয়? সার্জন সবসময় এই বুদ্ধি দেয়, আগে সমস্ত নথিটা দেখে, আগে ছবিটা দেখে সেখানকার কিছু অবস্ট্রাকল রয়েছে, আগেও সমস্যা যেখানে ক্রিয়েট করছে সমস্যার রুটে যাওয়ার চেষ্টা করে। যারা গণনা শিখতে চাইছে তাদের জন্য বললাম, আগে সমস্যার রুটটা নির্বাচন করতে হয়, রুটটা নির্বাচন করে জানাতে হবে যে সঠিক সমস্যাটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে, আদৌ এটা কি কাটানো, ছেড়ানো, ওড়ানো, ফোড়ানো যায় কিনা। আগে এই তথ্যগুলোকে অ্যানালিসিস করতে হয়। গণনাটা কিন্তু 10-15 মিনিটের নয়, একটা ছক গণনার মানেই নয় আমি কটা রেমেডি দিলাম, কত টাকার রেমেডি দিলাম, কতটা আখের নিজের ঘটলো। যারা আমার কাছে শিখবো ভাবে তাদের এই নীতিগুলো কিন্তু আমি এই নীতিগুলো সংশোধন চাই, তবে কিন্তু আমার কাছে আসবো ভাববে, তবে আমার কাছে শিখবো ভাববে। আমি দেখছি সূর্য মাননীয় এন বীরেন সিং এর চতুর্থে রয়েছে, মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। অতএব আমি নিঃসন্দেহে আপাতত ভোটের ডেট এখনো ফিক্সড হয়নি, আমি এখান থেকে 97% বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির এন বীরেন সিং সফলভাবে জয়যুক্ত হবে মণিপুর থেকে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে গণনা, কোন রকম রাজনৈতিক কোন রং নেই এর মধ্যে, কোন রকম রাজনৈতিক আমি কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। তবে যেটা গণনা পাই, রাজনীতির গণনা দীর্ঘদিন ধরে মানুষ আমার কাছ থেকে পেয়ে আসছে এবং সফল নিখুঁত গণনা মানুষ পাচ্ছি। আমি নিশ্চিন্তে বিজেপি সরকারকে মুখ্যমন্ত্রী হতে আবারও দেখতে পাচ্ছি 2022-এর নির্বাচনে, যখন আরো ভোটের ডেট বেরোবে, কত সংখ্যায় জিততে পারে তার একটা আমি আনুমানিক একটা সংখ্যা দেবার চেষ্টা করব আমি ডেটটা পেলে। আমি আজকে যে ক্যাপশনটা রয়েছে, আজ থেকে আগামী 7 অথবা 17 দিনের মধ্যে যে ঘটনা ঘটতে চলছে, আজ থেকে আগামী 7 দিনকে আমি প্রথমে আন্ডারলাইন করছি। যারা শুনছে আমার ভবিষ্যৎবাণী তারা আগে শুনবে, আগামী 7 দিনকে আমি হাইলাইট করলাম। টোটাল আমি আজ থেকে 17 দিনকে হাইলি রেড অ্যালার্ট দিচ্ছি, তার মধ্যে 7 দিনকে আমি আন্ডারলাইন করছি। তার মধ্যে আমি বলছি যেগুলো হবে, প্রত্যেকটা মানুষকে আমি সতর্ক করব, প্রত্যেকটা প্রাণকে আমি সতর্ক করব। আমি যেভাবে গতদিন বলে গেছিলাম টেরারিস্ট হামলা এবং কনভয় সেনা কিংবা পুলিশের ওপর যে আজকে আমার ভূস্বর্গ রক্তাক্ত হলো, যে ঘটনা পান্থচক্রে মানুষ দেখলো, যে কি অব্যর্থ গণনা মিলে গেছে, বহু পুলিশ প্রাণ হারিয়েছে, বহু পুলিশ সন্তান আমার তারা কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছে, আহত রয়েছে। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি চাই না আমার গণনা মিলুক, তথাপি মানুষকে সাবধান করব, যেহেতু এই অনুষ্ঠান দেশের সর্বস্তরে সর্ববর্গের মানুষ দেখে, তার জন্য আমার গণনা। এবং আমার ছেলেমেয়েরা এতটাই জনহিতকর কার্যে ব্রতী, তারা ব্যাপক পরিমাণ শেয়ার করে, গ্রুপ থেকে, ইনস্টা থেকে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এক একজন মানুষ বহু দায়িত্ব নিয়েছে, সমাজ সচেতনতার ভূমিকা নিয়েছে, সমাজ সচেতনতা, সমাজ সেবার একটা বড় নিদর্শন এই পেজটাকে যারা কিন্তু শেয়ার করে, কারণ এটা সমাজের কথা বলা হয়, মানুষের মঙ্গলের কথা বলা হয়। তাই এই বার্তা আমি সেনা এবং সরকার সকলের জন্য গতদিন দিয়ে গিয়েছিলাম, সেটা মানুষ আজকে দেখে নিল। টেরারিস্ট যেভাবে ঘটনা মানুষ মিলিয়ে নিল অক্ষরে অক্ষরে, অত্যন্ত কষ্টদায়ক ঘটনা কিন্তু মিলে গেছে, মানুষ দেখেছে। আমি বারবার বলবো, আমি অনেক অঘটন দেখছি, এক কথায় অনেক অঘটন বলবো, অনেক নামি দামি ব্যক্তির পতন, হত্যা, অ্যাক্সিডেন্ট দেখতে পারি, অথবা আমি বলবো সর্বদলের নায়কদেরকে সাবধান করব। বাংলা থেকে সারা ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে প্রত্যেকটা ঘরে আমি যেভাবে শিশু মৃত্যু বলেছিলাম, মানুষ মিলিয়ে নিয়েছিল। বোমবাস্টিং এর ঘটনা গতদিন আমি বলেছিলাম, আমি বারবার বলছি, আমি একেবারে
অল্প বয়সী থেকে যুবা এবং 50 বছরের মধ্যে বহু প্রাণ চলে যেতে দেখছি আমার গণনায়। আমি প্রত্যেককে সতর্ক করব, আগামী 7 দিন হাইলি রেড অ্যালার্ট এবং 17 দিন রেড অ্যালার্ট রাখছি। কারণ প্রত্যেকে প্রচুর দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি, আমি অনেক রক্তপাত দেখতে পাচ্ছি, অনেক অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি, অনেক দুর্ঘটনা যেগুলোর হয়তো নাম উল্লেখ করে বলা যায় না, অনেক দুর্ঘটনা, অনেক প্রাণনাশ দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? যারা জ্যোতিষতন্ত্র শেখে, আমি বারবার বলবো যে বাজার থেকে লাল কাপড় কিনে নিলেই কিন্তু তন্ত্র সাধনা আমার কাছে হবে না। আগে চাই পরিপক্ক জ্ঞান, আগে চাই পরিপক্ক গণনা। কারণ এই যে অবস্থা, মঙ্গল রাশি পরিবর্তন করেছে বৃশ্চিক রাশিতে, মঙ্গল 6 ডিগ্রি ক্রস করতে চলেছে। মঙ্গল আমি ডিগ্রি জানি না, আমি গণনা করি, আমি কোনো ডিগ্রির মাথামুন্ডু বুঝি না, আমি খালি রেমেডি দিই। এমন করলে আমার কাছে শিখতে আসবে না, আগে ডিগ্রিটা বুঝতে হবে। আমি বারবার বলছি, যারা যারা শিখবো ভাবছে যে মায়ের মতো ভবিষ্যৎ মানে আমার থেকে ভালো দেবে, কারণ আগে জানতে হবে ডিগ্রি কি। গ্রহ তো মানুষের উপর কথা বলবে, গ্রহের প্রভাব গণনা করলে মানুষের উপর কথা বলবে, জনজীবনে মানুষ দেখবে। আমি 6 ডিগ্রি ক্রস করতে দেখছি মঙ্গলকে, এবং মঙ্গল আর কেতু ক্লোজ কনজাংশন। আমার যারা এখানে ছাত্র রয়েছে, শিষ্য রয়েছে, তারাও শোনো, আমি মঙ্গল কেতুর কনজাংশনটা এই অবস্থা একটু বোঝাই, দাঁড়া এগুলো রাখি আর কি। মঙ্গল আর কেতু ঠিক এইভাবে একেবারে আমনা সামনে হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? একেবারে এইরকম যে ক্লোজ কনজাংশন মঙ্গল এবং কেতু, তার জন্য সাংঘাতিক অঙ্গারক যুগ। এবং ডিগ্রি মঙ্গল যত উত্তরতর ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু আমি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আমি সেনা থেকে, সীমা থেকে, সেনা নায়ক থেকে, সেনার জায়গা থেকে, পুলিশ থেকে সবাইকে সতর্ক করছি, আম জনতাকে সতর্ক করছি। অনেক দুর্ঘটনা দেখছি, সেলিব্রিটি থেকে সাধারণ, উচ্চপদ থেকে সাধারণ, সবাইকে আমার কাছে সবাই সমান। আমি সবাইকে বলছি, রাহু দৃষ্টিও সেম ডিগ্রিতে। এই ডিগ্রি না জানলে কি করে সব দেখবে? খালি ভৌমদোষ করলে হবে না। যারা আমার কাছেও শিখছো তারা শোনো, আর যারা শিখবে তারাও শোনো। একটা ভৌমদোষ নিয়ে এরকম করে করলে হবে না, আগে ডিগ্রি জানতে হয়। হ্যাঁ, একটা শনির সাড়ে সাথে আমি কিছুই জানি না, ডিগ্রি জানি না, নক্ষত্র জানি না। আমি রাহু দৃষ্টি সেম ডিগ্রিতে দেখছি, আমি একাধিক রিলেশন ভেঙে যাবে, একাধিক গর্ভবতীর গর্ভপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। রেস্ট নেবে, আমার গণনাগুলো যাতে না মেলে আগামী 7 থেকে 17 দিন, আজ থেকে 7 থেকে 17 দিনের মধ্যে অনেক গর্ভপাত হতে, মিসক্যারেজ হতে দেখতে পাচ্ছি। অনেক সম্পর্ক রিলেশনশিপে সাংঘাতিক ভাবে ডাউন হয়ে যাবে, অনেক সংসার ভেঙে যাবে, অনেক সংসারে চূড়ান্ত অশান্তিতে একটা নেগেটিভ রেজাল্ট আসবে। মঙ্গলের ডিগ্রি বাড়ছে কোন রাশিতে বলো? জলীয় রাশি। তাহলে বৃশ্চিক হলো জলীয় রাশি, এবং সেখানে নেচারের মধ্যে ফ্লাকচুয়েট আসবে। ভবিষ্যৎবাণী করছি, ব্যাপক পরিমাণ ঠান্ডা বাড়বে, এবং এই ঠান্ডার ফলে আগামী দিনে 17 দিনের পরেও বহু প্রাণ চলে যাবে। আমি বারবার বলছি, পরিণাম আগে এবং মানুষ দেখবে সামনের দিনে। বরফ বৃষ্টি দেখতে পাচ্ছি, জল দ্বারা বিপত্তি দেখতে পাচ্ছি, জলের তলায় কোনো ভূ আন্দোলন, সুনামি দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি, জল দ্বারা রোগ দেখতে পাচ্ছি, কোথাও বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। আমি বলে গেলাম, আমি ভূকম্পের চূড়ান্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি ভবিষ্যৎবাণী করলাম আগামী 7 থেকে 17 দিনের মধ্যে, অথবা যদি আরেকটু চুলচেরা গণনা দেবার চেষ্টা করি, 16 এবং 17 তারিখটা ভূকম্পের জন্য সাংঘাতিক প্রবণতাপূর্ণ। আমি আরো চুলচেরা 7 থেকে 17 দিনের মধ্যে আমি ভূকম্প দেখছি, আমার গণনা দেখছে, পরিষ্কার দেখছে, এবং বড় ভূকম্পের সম্ভাবনা। আমি চাইবো এমন কোনো ক্ষতি না হোক মানুষের। আমি বারবার বলবো, এমন জায়গায় হোক যেখানে মানুষের বাস না আছে, এমন জায়গা হোক, ভারতের বাইরে, পৃথিবীর এমন জায়গা হোক, সর্বদেশের জন্য বলছি, যেখানে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকে না সে প্রান্তে অন্তত হোক, যে প্রান্তে একেবারেই জল বা যে প্রান্তে কোনো মানুষের ক্ষতি না হয়, আমি অবশ্যই সেই জায়গায় হোক। কারণ কালখণ্ডে যেটা আছে সেটা এড়াবার ক্ষমতা নেই।
আমি ওয়েস্ট দিককে সাবধান করি আর একটু চুলচেরা গণনা দিই। ওয়েস্ট দিক, বৃশ্চিক রাশি দিচ্ছি না, ওয়েস্ট দিক, আমি ওয়েস্ট দিককে সাবধান করছি। ইন্ডিয়ার বাইরেকেও কিন্তু আমি সাবধান করছি, আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন করছি। আমি ইন্ডিয়াতেও কিন্তু জল দ্বারা সমস্যা, নেচারের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সাংঘাতিক ভাবে ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি, গ্লেসিয়ার দিয়ে বিপত্তি দেখতে পাচ্ছি, বাদল ফাটা দেখতে পাচ্ছি, ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি। যেগুলো দেখলাম সেগুলো বলে দিলাম, দিন তো বলেই দিয়েছি। সীমা বিবাদ দেখতে পাচ্ছি, সেনাকে সাবধান করব। আমার এই বার্তা সর্ব জায়গায় পৌঁছুক। আমি ভারতের সর্ব বর্ডারকে সাবধান করব। আমি সারা দেশের, সারা পৃথিবীর মানুষ, প্রত্যেকটা জায়গার সেনাকে সাবধান করছি। আমার সেনা সন্তানরা যেন ভালো থাকে, কারণ বর্ডারের উপর আমি কোন রকম বিপত্তি সমস্যা দেখছি। আমি টেরারিস্ট হামলা দেখতে পাচ্ছি, আমি বলবো আতঙ্কবাদী ঘটনা আমি দেখতে পাচ্ছি, বোমা বিস্ফোরণ আমি দেখতে পাচ্ছি, প্রবল অগ্নিকাণ্ড দেখছি চতুর্দিকে। আমার গণনা শুধু নেগেটিভ এই কারণে, কারণ আমি এসে বলে দেবো সামনে গর্ত আছে, আমি এসে বলে দেবো সামনে কাটা আছে, আমার বাচ্চারা যাতে কাটার রাস্তায় না যায়। আমার পুলিশ থেকে, আমার সেনা থেকে, যে যেখানে আমার সন্তান, যারা যেখান থেকে আমায় ভক্তি করে, আমায় ভালোবাসে, আমি প্রত্যেককে আগলে রাখার চেষ্টা করব। আমার সমস্ত মানুষকে আমি আগলে রাখার চেষ্টা করব। তার জন্য আমি নেগেটিভটাই বলবো। যেখানে যেখানে বিপত্তি দেখছি সেখানে সেখানে সতর্ক করতে আমি ছুটে আসি। আমি গণনা নিয়ে আসি মানুষকে সচেতন করব বলে। আমার গণনা গতদিন রাত্রিরে যা করেছি, আজকে ভূস্বর্গের রক্তাক্ত, এবং আমি গাড়ির মধ্যে বলেছিলাম, এবং সেই গণনা গাড়িতেই কিন্তু মানুষ মিলিয়েছে, এবং আগামী দিনেও এর প্রভাব আমি দেখতে পাচ্ছি। সেটা আমি আবারও ভবিষ্যৎবাণীতে অব্যাহত এবং বহাল রাখলাম। আমি সীমা বিবাদ দেখছি, চায়না এবং পাকিস্তানের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে তার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ডের কথা তো বারংবার বলছি, ফ্যাক্টরি থেকে, বাড়ি থেকে, শর্ট সার্কিট থেকে, আগামী 7 থেকে 17টা দিন আমি প্রত্যেককেই সাবধান করব। মঙ্গল এতটাই ডিগ্রি হয়ে কেতুর সঙ্গে ঠিক এইভাবে পাস করবে, সেই সময়টা মারাত্মক অঙ্গারক যোগ এবং কালসর্প দোষ প্রবল হয়ে গেল। আমি বারবার সাবধান করব। তালিবানের খবর এতদিন ভ্যানিশ ছিল, আগামী 7 থেকে 17টা দিনের মধ্যে তালিবানের দৌরাত্ম্য নজর কিন্তু মানুষ আরো একবার দেখবে। তা নিয়ে কোনো না কোনো ভাবে নিউজ আসবার সম্ভাবনা আমার গণনা দেখছি। আমি দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আমি বারবার বলছি দুর্ঘটনায় মৃত্যু দেখতে পাচ্ছি। দুর্ঘটনায় মানুষকে সাবধান করব, মানুষকে সজাগ করব। প্রত্যেকে সজাগ হলে আমার কথাগুলো মিথ্যে হবে, সেটাই আমি চাই। আমি অবিক্রমকে বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি। বড় কোন সেলিব্রিটি, সেটা সেনা হতে পারে, বড় কোন পদ থেকে কোন রকম ভাবে নেগেটিভ নিউজ আমি দেখতে পাচ্ছি। সেনা নিয়ে কোন নিউজ আমি দেখতে পাচ্ছি। রিলেশনশিপ নষ্ট, অ্যাগ্রেশন থেকে মহাবিপদ। কর্কট, সিংহ, কুম্ভ এরা কিন্তু বিশেষ সাবধান থাকবে। প্রত্যেকটা রাশি থাকবে, প্রত্যেকটা লগ্ন সাবধান থাকবে। কর্কট, সিংহ, কুম্ভ হাইলি রেড অ্যালার্টের মধ্যে রাখলাম। মঙ্গল सुगन्धिं पुष्टिवर्धनम् মঙ্গল কেতুর এই অবস্থা আপাতত 19 তারিখের পর আমি আরো গণনা এই প্রসঙ্গে দেব। আগামী দিন কেমন যাবে বলবো, এবং আমি প্রত্যেককে এর প্রতিকার বলে দিয়ে যাই। আমি ডেকে ডেকে পার করি। মা তারা সিদ্ধেশ্বরীর ছবি তো রাখবেই, নিজের ছবি অর্ধেক সম্পূর্ণ তারা সিদ্ধেশ্বরী মায়ের অর্ধেক ছবি রাখবে, অবশ্যই রাখবে। আর এই সময় ওম আইম রেম ক্লেম চামুন্ডাই বিচ্ছে স্টোরিতে অলরেডি আপলোড আছে, প্রত্যেকে দিন পাঠ করবে, শিব চাল্লিশা পাঠ করবে, ঘুম থেকে উঠে মা তারা সিদ্ধেশ্বরীকে দর্শন করবে, যাতে আগামী যে দিনগুলো রয়েছে ভয়াবহতা দিনে, যাতে ভয়ঙ্করীর কৃপায়, শুভঙ্করীর কৃপাতে তোমাদের সমস্তটা শুভ শুভ হয়, অশুভ প্রভাব নষ্ট হয়। প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালবে, 2টো করে লবঙ্গ দিয়ে একটু করে কেশর দেবে, অবশ্যই আগুন জ্বালবে, কিন্তু তার খেয়াল রাখবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ আগুন কিন্তু ছড়াবার সম্ভাবনা এই সময় কালখণ্ডে প্রবল, অর্থাৎ সাবধানতা অবলম্বন করবে। মা তারা সিদ্ধেশ্বরীর নাম বিশেষভাবে স্মরণ করো, এই সময় অনেকটা ভালো থাকবে। আগামী দিন ফ্লাকচুয়েট পূর্ণ দিন, আর্থিক লাভ দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের
জন্য আগামী দিন যাদের জন্মদিন বা যাদের কোনো রকম অ্যানিভার্সারি আছে, আমাদের সুমঙ্গল প্রকল্প চলছে 7059457404। শুধুমাত্র এই নাম্বারে নাম, গোত্র এবং ছবি পাঠাবে, আদার্স কোনো নাম্বারে পাঠাবে না। অনুষ্ঠানের শেষ থেকে আগামী দিন সকাল 10টার মধ্যে তাদের নামে পুজো করা হবে। কর্মক্ষেত্রে শুভ, মাথাকে ঠান্ডা রাখো, নইলে নিজের বিপদ নিজে ডেকে আনবে। গুড নিউজ পাওয়ার সম্ভাবনা। রিলেশনশিপে অশুভ, সিক্রেট কোনো ওপেন হবে, ধোকা খাওয়া, চিট হবার সম্ভাবনা। ওভারটাচ তোমায় সমস্যা দিতে পারে। আগামী দিন দেশ দুনিয়ায় বড় কোনো অ্যানাউন্সমেন্ট এবং দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডপূর্ণ দিন কিন্তু আমি আবারও বলছি। বৃষ, কর্কট, সিংহ, তুলা, মকর ভালো দিন রয়েছে আগামী দিন। CEFMNPLRT, আমি যাদের আদ্যক্ষর বললাম তাদের বা 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 বলবো। গোলাপ ফুল ভগবান শিবকে অবশ্যই অর্পণ করবে আগামী দিন, এবং মা লক্ষ্মীকে অবশ্যই গোলাপ ফুল অর্পণ করো। ভীষণ ভালো থাকবে। মা লক্ষ্মীর নাম জপ করো এবং শিবের মাথায় প্রত্যেকটা দিন জল ঢালো। দুপুর 2টো থেকে 4টে আগামী দিন প্রচন্ড দুর্ঘটনা, আমি প্রত্যেককে সাবধান করব। আগামী দিন রাত্রে লাল কাপড়ে মৌরি রেখে 3টে গেট রেখে বিছানার তলায় বা মাথার দিকে খাটের বাইরে অংশ খাটে নয় রেখে দিতে পারো। পরের দিন মৌরিটা যদি জলে কোথাও ভাসিয়ে দাও তাহলে অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবে। আর লাল যে কাপড়টা সেটা ঘরের ঈশান কোণের দিকে কোথাও বেঁধে রেখে দাও, দারুণ একটা শুভ ফল পাবে। আগামী দিন মধু খেয়ে শুরু করতে পারো বা অবশ্যই গুড় খেয়ে শুরু করতে পারো। এখন চলে আসবো মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বার জীবনকে বদলে দেবে, যে নাম্বার সমস্ত অশুভ দলন করবে। আমি বিশেষ করে বলবো এই যে সময়টা চলছে প্রত্যেকে এই নাম্বার ইউজ করো, এবং এই নাম্বার শুধু এই সময় নয়, জীবনে যে কোনো পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে, নিজের উইশ পূরণ করতে এর জুড়ে মেলা ভার। আগামী দিনের ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার, হিন্দিতে অ লিখতে হবে ওপরে, হিন্দিতে ওপরে অ লিখতে হবে, তারপর 9915 9915 হিন্দিতে বা সংস্কৃতে অ লিখতে হবে, তার তলায় 9915 9915। অবশ্যই ইংলিশে লিখবে নাম্বারটা, অবশ্যই হাতের এইখানে অথবা ঘাড়ের এইখানে নাম্বারটা লিখতে পারো। সাদা কাগজে লাল কালিতে লিখে নিজের পার্সে, নিজের ওয়ালেটে রাখো, সঙ্গে সঙ্গে বারবার রিকল করো। নাম্বারটার অদ্ভুত ক্ষমতা তোমরা দেখবে, পরখ করবে। এই নাম্বার তোমাদের যে কোনো যন্ত্রণা থেকে বের করে আনবে, দারুণ কাজ দেবে। এবং 2রা জানুয়ারি যারা একুল ওকুল দুকুল হারিয়েছ, জীবনে কোনো কুল পাচ্ছ না, তাদের জন্য বকুল অমাবস্যায় অনেক অনেক পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। ভার্চুয়ালি পুজো পাঠ, একটা টাকাও নয়, কোনো পয়সা নয়, সম্পূর্ণ বিনামূল্যে তাদের পুজো পাঠের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকেই যুক্ত হবে। আগামী দিন মোক্ষদা একাদশী প্রত্যেকে পালন করো, প্রত্যেকেই পালন করতে পারবে, সদবা বিধবা প্রত্যেকে পালন করতে পারবে, গ্রহ শান্তি হবে, প্রত্যেকটা ছেলে পালন করতে পারবে এবং এই ব্রত পালন করলে দারুণ একটা ফল পাবে। আগামী দিন গীতার জয়ন্তী, গীতার জন্মোৎসব, ভগবান গীতা জ্ঞান প্রদান করেছিলেন। আমি সময় পেলে এই নিয়ে কিছু আলোচনা করব, তারপর নির্ধারিত অনুষ্ঠানের সময় আসবো। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোমাদের চিন্তা কি, আমি তো আছি। জয় মা।